দর্শক, পশু কুরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার আর খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধোলাইখাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, উপদেষ্টা যেমনটি বলেছিলেন রাতের মধ্যেই ঢাকার বর্জ্য অপসারণ করা হবে, কেমন দেখছেন বর্জ্য অপসারণ কার্যক্রম, আমাদেরকে জানাবেন। ফারুক, রাতের মধ্যেই আসলে বর্জ্য অপসারণ করা যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যেটি বলছেন এটি আসলে সম্ভব। আমরা দোলাইখালে আসার পর আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি এবং সবচেয়ে যে জায়গাটিতে বর্জ্য জমা থাকে অন্যান্য ঈদে, এবার দেখতে পাচ্ছি যে সেই জায়গাগুলো মোটামুটি বলা যায় যে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তবে এখন পর্যন্ত যে বাদবাকি কাজগুলো করার সেগুলো কিন্তু হচ্ছে এবং স্থানীয় মানুষজন বলছেন যে তারা খুবই সন্তুষ্ট অন্যান্য ঈদের তুলনায়। এবারের ঈদে কিন্তু যে বর্জ্য অপসারণের যে কাজ এবং দ্রুতগতিতে যে কার্যক্রম সেটি কিন্তু সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে বা করা হয়েছে, যার জন্য আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যদি কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে যেমনটি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে 12 ঘন্টার ভিতরে পরিষ্কার করবে এবং বর্জ্যের কারণে ঈদের আনন্দে কোনো ব্যাঘাত ঘটবে না, আসলে সেটি সম্ভব এবং তারা তেমনটি বলছেন। এখনও তবে বলা যায় যে আসিফ মাহমুদ যেহেতু কিছুক্ষণ আগেই দুপুর 2টো নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তার উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও তার আগ থেকে অর্থাৎ সকাল থেকেই মূলত সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু এখানে কাজ করেছে, স্থানীয় লোকরাও কিন্তু আমাদেরকে তেমনটি বলেছেন এবং গরু জবাই করার পরপরই বর্জ্য অপসারণের খুব অল্প সময়ের ভিতরে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি চলার কারণেই মূলত কোনো রকম ব্যাঘাত ঘটেনি। তবে স্থানীয় লোকজন বলছেন যে যেভাবে কার্যক্রম সকাল থেকে চলমান ছিল এখনও যদি সেভাবেই আসলে কার্যক্রম চলমান থাকে এবং বিশেষ করে রাস্তার যে দুপাশে যেভাবে খড়কুটো জমা হয়ে জলাবদ্ধতা তৈরি হয় এগুলো যদি অপসারণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে অল্প সময়ের ভিতরে কোরবানির যে বর্জ্য এবং গরুর হাট দেওয়ার কারণে যে বর্জ্যগুলো সৃষ্টি হয়েছে সেগুলো অনতিবিলম্বে খুব অল্প সময়ের ভিতরে সেগুলো দূরীভূত হবে এবং চলাচলে কোনো রকম বিঘ্ন ঘটবে না। ফারুক। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।